আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি রাহুল চন্দ্র লোধ। এখনকার বিশেষ খবর হলো, রাজ্য নির্বাচন কমিশনার এডিসি নির্বাচনে পেকুয়ারজলা জন্মেজয়নগর কেন্দ্রের হীরাপুর এসবি স্কুল ভোট কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণের নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেশের নারী শক্তি তাঁদের পরিশ্রম, সাহস ও আত্মবিশ্বাসের মাধ্যমে নতুন উচ্চতায় পৌঁছেছে। আগামীকাল চৈত্র সংক্রান্তি, 1432 বঙ্গাব্দের শেষ দিন। নতুন বছর 1433 বঙ্গাব্দকে স্বাগত জানাতে প্রস্তুতি এখন ঘরে ঘরে। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত কাজল স্মৃতি ফুটবলে ত্রিপুরা স্পোর্টস স্কুল চ্যাম্পিয়ন হয়েছে। এবারে বিস্তারিত সংবাদ। রাজ্য নির্বাচন কমিশনার এডিসি নির্বাচনে পেকুয়ারজলা জন্মেজয়নগর কেন্দ্রের হীরাপুর এসবি স্কুল ভোট কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণের নির্দেশ দিয়েছেন। রাজ্য নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে, রাজ্য নির্বাচন কমিশনার পেকুয়ারজলা জন্মেজয়নগর আসনের হীরাপুর এসবি স্কুলের ভোট কেন্দ্রে ভোট গ্রহণ চলাকালীন সংঘটিত কিছু ঘটনার বিষয়ে গভীর গুরুত্ব সহকারে দৃষ্টিপাত করেছেন। নির্ভরযোগ্য ভিডিও প্রমাণ এবং পর্যবেক্ষকের পেশ করা রিপোর্টের ভিত্তিতে প্রাথমিকভাবে এটি প্রমাণিত হয়েছে যে কিছু ব্যক্তি ইভিএম এ কারসাজি করে ভোট গ্রহণ প্রক্রিয়াকে কলুষিত করার দুরভিসন্ধিমূলক প্রচেষ্টা চালিয়েছিল, যার ফলে অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়া ব্যাহত হওয়ার উপক্রম হয়েছিল। কমিশন এই ধরনের কার্যকলাপকে অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করছে। নির্বাচনী প্রক্রিয়ার অখণ্ডতা, স্বচ্ছতা এবং বিশ্বাসযোগ্যতা বজায় রাখা কমিশনের কাছে সর্বাগ্রে গুরুত্বপূর্ণ। সেই কারণেই রাজ্য নির্বাচন কমিশনার আগামী 16 এপ্রিল ওই ভোট কেন্দ্রে সকাল 7টা থেকে বিকেল 4টা পর্যন্ত পুনরায় ভোট গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী আজ রানীর বাজার স্থিত PM শ্রী রানীরগঞ্জ গার্লস হায়ার সেকেন্ডারি স্কুলের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এটি নির্মাণে ব্যয় হবে 8,51,00,000 টাকা। এই কাজটি নির্দিষ্ট সময়ের মধ্যে গুণগত মান বজায় রেখে সম্পন্ন করার জন্য পর্যটন মন্ত্রী গ্রামোন্নয়ন দপ্তরের আধিকারিকদের নির্দেশ দেন। ত্রিপুরা হাইকোর্ট বার কাউন্সিলের উদ্যোগে আজ নবীন আইনজীবীদের সনদ প্রদান করা হয়েছে। বার কাউন্সিলের চেয়ারম্যান রতন দত্ত জানিয়েছেন, মোট 64 জন নতুন আইনজীবীকে সনদ প্রদান করা হয়েছে। এই আইনজীবীরা এখন থেকে আদালতে প্র্যাকটিস করতে পারবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেশের নারী শক্তি তাঁদের পরিশ্রম, সাহস ও আত্মবিশ্বাসের মাধ্যমে নতুন উচ্চতায় পৌঁছেছে। তিনি সবাইকে নারী ক্ষমতায়নের লক্ষ্যে আরও সুযোগ সৃষ্টি করতে একযোগে কাজ করার আহ্বান জানান। আজ নতুন দিল্লিতে নারী শক্তি বন্দন সম্মেলনে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী শ্রী মোদী বলেন, নারী ক্ষমতায়নের উদ্দেশ্যে 21 শতাব্দীর অন্যতম বড় সিদ্ধান্ত নিতে চলেছে ভারত। সংসদ এক নতুন ইতিহাস রচনার পথে, যা অতীত ও ভবিষ্যতের আকাঙ্ক্ষাকে পূরণ করবে। তিনি বলেন, গণতান্ত্রিক কাঠামোতে নারীদের জন্য সংরক্ষণ অত্যন্ত প্রয়োজনীয়, কারণ নারীদের অংশগ্রহণ দেশের গণতন্ত্রকে আরও শক্তিশালী করে। স্বাধীনতা সংগ্রাম থেকে সংবিধান সভার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত পর্যন্ত ভারতীয় নারীরা স্বাধীন ভারতের ভিত্তি গঠনে অসামান্য অবদান রেখেছেন। এখন একজন নারীর জন্মের মুহূর্ত থেকে শুরু করে তার সেবা ও ক্ষমতায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। गर्भ में बेटी की हत्या ना हो, इसके लिए हमने बेटी बचाओ बेटी पढ़ाओ अभियान शुरू किया। गर्भ की अवस्था में मां को सही पोषण मिले, इसके लिए हर गर्भवती मां को मातृ वंदना योजना के तहत 5,000 रुपए की आर्थिक मदद दी। जन्म के बाद बेटी को पढ़ाई में मुश्किल ना हो, इसके लिए ज्यादा से ज्यादा ब्याज मिले, ऐसी সুকন্যা সমৃদ্ধি যোজনা শুরু। প্রধানমন্ত্রী আরো বলেন, রাষ্ট্রপতি থেকে প্রধানমন্ত্রী যেখানেই নারীরা দায়িত্ব পালন করেছেন, সেখানেই তাঁরা নিজেদের স্বতন্ত্র পরিচয় গড়ে তুলেছেন এবং দেশের মর্যাদা ও গৌরব বৃদ্ধি করেছেন। প্রধানমন্ত্রী বলেন, পঞ্চায়েতি রাজ ব্যবস্থায় নারীদের নেতৃত্ব একটি উজ্জ্বল উদাহরণ। বর্তমানে দেশে 14 লক্ষেরও বেশি নারী স্থানীয় প্রশাসনে সফলভাবে দায়িত্ব পালন করছেন। आज हमारी बेटियां नए नए बिजनेस में अपनी पहचान बना रही है। मुद्रा योजना में 60% से ज्यादा लोन्स, 60% से ज्यादा लोन्स महिलाओं ने लिए हैं। देश की स्टार्टअप रिवॉल्यूशन को भी महिलाएं लीड कर रही है। आज 42% से ज्यादा रजिस्टर्ड स्टार्टअप्स में कम से कम एक महिला डायरेक्टर है। महिलाओं के करियर पर प्रभाव ना पड़े, इसके लिए हमने मैटरनिटी लीव को भी बढ़ाकर 26 हफ्ते कर दिया है। दुनिया के समृद्ध देशों में भी ये सुविधा नहीं है। এই খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে।
আগামীকাল চৈত্র সংক্রান্তি 1432 বঙ্গাব্দের শেষ দিন। নতুন বছর 1433 বঙ্গাব্দকে স্বাগত জানাতে প্রস্তুতি এখন ঘরে ঘরে। এদিকে এই দিনে চড়ক পুজো উৎসব, ঐতিহ্যবাহী মেলা এবং সাংস্কৃতিক আচার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। চাকমা সম্প্রদায় এটিকে বিজু হিসেবে উদযাপন করে। তাছাড়া বৈশু, সাংরাই এবং বিহু উৎসবও অনুষ্ঠিত হয়। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা চৈত্র সংক্রান্তি এবং বিজু ও বৈশু উৎসব উপলক্ষে সকল রাজ্যবাসীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, চিরাচরিত এই উৎসব উদযাপন চিরায়ত ঐতিহ্যের ধারায় জাতি জনজাতি প্রত্যেকের নিজস্ব রীতিনীতি, ধর্মীয় বিশ্বাস, কৃষ্টি ও বর্ণময় সংস্কৃতির বিকাশের মাধ্যমে সম্প্রীতি ও একাত্মতা আরও সুদৃঢ় করে। দক্ষিণ জেলার মানুষের ঘরে ঘরে শুরু হয়েছে বর্ষবরণের প্রস্তুতি। আজ বাঙালিদের ফুল বিশু। পূর্বপুরুষদের বাসভূমি নোয়াখালী অঞ্চলের ঐতিহ্য মেনে প্রতিটি বাড়ির ছোট ছোট ছেলে মেয়েরা সকালে বেরিয়ে পড়ে ফুল কুড়োতে। এই নিয়ে একটি প্রতিবেদন। দক্ষিণ জেলার প্রতি বাড়িতে চলছে ফুলের মালা তৈরি, বাড়িঘর পরিষ্কার ও বর্ষ বিদায় এবং নববর্ষের প্রথম দিনে অতিথিদের মিষ্টি মুখ করানোর জন্য ছাতুর মোয়া তৈরির কাজ। রাতে হবে মহাদেব পূজা, বাড়ি বাড়ি গাজন নৃত্য। চাকমা জনগোষ্ঠীর মানুষের ফুল বিজু আজ। বকাফা ব্লকের দেবীপুর সহ জেলার চাকমা বসতিগুলিতে সকালে চাকমা ছেলেমেয়েরা ছড়ার জলে ফুল ভাসিয়ে বিজু উৎসবের আনন্দে মেতে ওঠেন। বৌদ্ধ ধর্মাবলম্বী মগ জনগোষ্ঠীর 5 দিনব্যাপী সাংগ্রে উৎসবের শুরু হলো আজ। উৎসবের প্রথম দিনে মনপাথরের শালবাগান বৌদ্ধ বিহারে মগ জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী দ খেলায় মেতে উঠেছে মগ যুবক যুবতীরা। ত্রিপুরী জনগোষ্ঠীরও গড়িয়া উৎসব শুরু হয়েছে আজ থেকে। গড়িয়া দেবতাকে নিয়ে বাড়ি বাড়ি ঘুরছেন ত্রিপুরী জনগোষ্ঠীর মানুষ। সব মিলিয়ে উৎসব মুখর গোটা দক্ষিণ জেলা। দক্ষিণ জেলা থেকে বিপ্লব বৈদ্যের প্রতিবেদন। সংবাদ কক্ষ থেকে সুমন ভট্টাচার্য, আকাশবাণী, আগরতলা। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, গত কয়েক বছরে ক্রীড়া ক্ষেত্রে ভারত উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে এবং গত 11 বছরে দেশে খেলাধুলার ক্ষেত্রে এক নতুন যুগের সূচনা হয়েছে। আজ লখনৌর কেডি সিং বাবু স্টেডিয়ামে 3 দিন ব্যাপী সংসদ খেল মহাকুম্ভের উদ্বোধন করে তিনি এই কথা বলেন। তিনি বলেন, দেশে ক্রীড়া অবকাঠামো উন্নয়নে প্রায় 5,000 কোটি টাকা ব্যয় করা হয়েছে। এর ফলে দেশের যুব সমাজের মধ্যে খেলাধুলাকে পেশা হিসেবে গ্রহণের আগ্রহও বেড়েছে। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত কাজল স্মৃতি ফুটবলে ত্রিপুরা স্পোর্টস স্কুল চ্যাম্পিয়ন হয়েছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত আসরের ফাইনালে ত্রিপুরা স্পোর্টস স্কুল 3-1 গোলে এসডিএম স্কুল কোচিং সেন্টারকে হারিয়ে দেয়। ফাইনালের শেষে ট্রফি সহ চ্যাম্পিয়ন দলকে 15,000 টাকা এবং রানার্স দলকে 10,000 টাকা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে আগরতলা পুর নিগমের কর্পোরেটর তুষার কান্তি ভট্টাচার্য উপস্থিত ছিলেন। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত সমীরণ চক্রবর্তী স্মৃতি ঘরোয়া টি20 ক্রিকেট প্রতিযোগিতার আজ 6টি খেলা হয়। এমবিবি স্টেডিয়ামে 2টি খেলায় শতদল সংঘ 150 রানে বনমালীপুর ক্রিকেট ক্লাবকে এবং জয়নগর ক্রিকেট ক্লাব 8 উইকেটে কসমোপলিটন ক্লাবকে পরাজিত করেছে। এছাড়া নরসিংগড়ের পিটিএ মাঠে 2টি খেলায় ওল্ড প্লে সেন্টার 7 উইকেটে সংহতি ক্লাবকে এবং ব্লাডমাউথ ক্লাব 9 উইকেটে পোলস্টার ক্লাবকে হারিয়ে দেয়। নরসিংগড়ের টিআইটি মাঠে 2টি খেলায় হারভে ক্লাব 61 রানে মৌচাক ক্লাবকে এবং স্ফুলিঙ্গ ক্লাব 7 উইকেটে চলমান সংঘকে পরাজিত করে। আগামী 24 ঘন্টায় রাজ্যের উত্তর, ধলাই এবং ঊনকোটি জেলাতে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া সহ বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। তাছাড়া বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25.4 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার পড়ছি। রাজ্য নির্বাচন কমিশনার এডিসি নির্বাচনে পেকুয়ার জেলা জন্মেজয় নগর কেন্দ্রের হীরাপুর এসবি স্কুল ভোট কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণের নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেশের নারী শক্তি তাঁদের পরিশ্রম, সাহস ও আত্মবিশ্বাসের মাধ্যমে নতুন উচ্চতায় পৌঁছেছে। আগামীকাল চৈত্র সংক্রান্তি 1432 বঙ্গাব্দের শেষ দিন। নতুন বছর 1433 বঙ্গাব্দকে স্বাগত জানাতে প্রস্তুতি এখন ঘরে ঘরে। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত কাজল স্মৃতি ফুটবলে ত্রিপুরা স্পোর্টস স্কুল চ্যাম্পিয়ন হয়েছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7টা বেজে